প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বিশ্বব্যাপী কোভিড-19 কারণে সৃষ্ট এই জটিল পরিস্থিতিতে গত মার্চ মাস থেকে তোমাদের কলেজ বন্ধ রয়েছে। এর মধ্যেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা অনলাইনে আমাদের শ্রেণী কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে অসংখ্য ক্লাস দিয়েছি তোমাদের জন্য। তোমরাও সেই ক্লাসগুলো অনেকেই দেখেছো, আবার অনেকেই দেখছো না। যারা এখনো ক্লাসগুলি রেগুলার দেখো না, আমি তাদেরকে বলবো তোমরা অবশ্যই ক্লাসে নিয়মিত হবে, কারণ সরকার ইতিমধ্যে এইচএসসি পরীক্ষা নিয়ে তাদের রোডম্যাপ আমাদেরকে জানিয়েছে। সরকারের পরিকল্পনা মাফিক আগামী জুলাই অথবা আগস্ট মাসে তোমাদের এই পরীক্ষা হয়ে যাওয়ার কথা। যদি করোনা পরিস্থিতি আবার নতুন করে জটিল আকার ধারণ না করে, তবে আমরা আশা করতে পারি আগামী জুলাই অথবা আগস্টের মধ্যেই তোমাদের পরীক্ষা সম্পন্ন হবে। আর তার জন্য এখন আমাদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ইতিমধ্যে তোমাদের বেশ কয়েকটি ক্লাস দিয়েছি, তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করেছো। তার মধ্যে কেউ কেউ আমাকে বলেছে তোমাদের 2021 সালের এইচএসসি পরীক্ষার জন্য একটি সাজেশন দিতে। আমি সেই অনুসারে আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য একটি সাজেশন তৈরি করেছি। আমার আজকের এই সাজেশনটি শুধুমাত্র পার্ট বি এর জন্য। তোমরা জানো ইংরেজি দ্বিতীয় পত্রে তোমরা দুইটা পার্ট পেয়ে থাকো, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ 60 মার্কস নিয়ে এবং পার্ট বি হচ্ছে 40 মার্কস। পার্ট এ সম্পূর্ণ গ্রামার নির্ভর এবং পার্ট বি হচ্ছে কম্পোজিশন বেসড। আজকে আমরা যে সাজেশনটা নিয়ে আলোকপাত করব সেটা হচ্ছে পার্ট বি এর জন্য, দ্যাট মিনস ফর নাম্বার 40। তোমরা জানো নাম্বার 13-এ তোমাদেরকে ফর্মাল লেটার, দ্যাট মিনস অ্যাপ্লিকেশন লিখতে হয়। আমরা গত বেশ কয়েকটি বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইজ করে যা পেয়েছি, তাতে করে আমাদের এই সাজেশনটি অত্যন্ত ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা জানো সাজেশন একটা অনুমান, অনেক ক্ষেত্রে এই অনুমান কাজে লেগে যায়, অনেক ক্ষেত্রে লাগে না, তবে লেগে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাই আমি তোমাদেরকে বলবো, যেহেতু অত্যন্ত যাচাই বাছাই করে এই সাজেশনটি করা হয়েছে, তাই তোমরা সবাই প্রত্যেকে অত্যন্ত মনোযোগ দিয়ে এবং গুরুত্বের সাথে এই সাজেশনটি ফলো করবে এবং আমি আশা করি তোমরা এ থেকে উপকৃত হবে। তো নাম্বার 13-এ আমাদেরকে লিখতে হবে ফর্মাল লেটার্স। আমি প্রত্যেকটা আইটেম তোমাদেরকে দেব 8টা করে, আশা করি এখান থেকে তোমাদের কাজে লাগবে। অ্যাপ্লিকেশন ফর মাল্টিমিডিয়া ক্লাসরুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস। আমি সংক্ষেপে লিখবো সময় বাঁচানোর স্বার্থে, আশা করি তোমরা বুঝে নেবে। Application for study tour for extra class। করোনার কারণে তোমাদের অনেক সময় নষ্ট হয়েছে এবং এই ঘাটতিটি পূরণ করার জন্য অতিরিক্ত ক্লাসের আবেদন জানিয়ে প্রিন্সিপালের নিকটে অ্যাপ্লিকেশন। For changing elective subject, not to allow to use cell phone in the classroom. For staging
drama in college auditorium. Increasing common room facilities. Increasing facilities. এবং সর্বশেষ হচ্ছে for debating club, computer club অথবা ল্যাঙ্গুয়েজ ক্লাব। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমার সাজেশন নাম্বার 13 এর জন্য, অর্থাৎ এই সাজেশনটি তোমরা ফলো করবে 13 নাম্বার অপশনের জন্য। এখন আমি চলে যাব 14 নম্বরে। নম্বর তোমাদের লিখতে হয় রিপোর্ট। Report. Write a report on price hike of the daily commodities. Report on a tragic road accident. Report on the impact of Facebook on young generation. অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। Report on 100th birthday of বঙ্গবন্ধু or মুজিব বর্ষ। মুজিব বর্ষ। Report on horrible situation due to COVID-19. Report on antisocial activities in your locality. Report on slum dwellers or Rohingya refugee. সর্বশেষ রিপোর্ট তোমরা শিখবা রিপোর্ট on
celebration of Independence Day. তো আমি একবার করে পড়ছি, অনেকে হয়তো আমার লেখা বুঝতে নাও পারো, আমি খুব দ্রুত লিখেছি। রিপোর্ট অন প্রাইস হাইক অফ দ্য ডেইলি কমোডিটিস, রিপোর্ট অন আ ট্রাজিক রোড অ্যাক্সিডেন্ট, সি নাম্বার হচ্ছে রিপোর্ট অন দ্য ইম্প্যাক্ট অফ ফেসবুক অন ইয়াং জেনারেশন, 4 নম্বর হচ্ছে রিপোর্ট অন 100th বার্থডে অফ বঙ্গবন্ধু অর মুজিব বর্ষ, 5 নম্বর রিপোর্টটি হচ্ছে রিপোর্ট অন হরিবল সিচুয়েশন ডিউ টু কোভিড-19, কোভিড-19 এর কারণে সৃষ্ট ভয়াবহ পরিস্থিতির উপর রিপোর্টটা লিখতে হবে। এবং 6 নম্বর হচ্ছে রিপোর্ট অন এন্টি সোশ্যাল, অর্থ হচ্ছে অসামাজিক কার্যকলাপ ইন ইউর লোকালিটি। 7 নম্বর হচ্ছে রিপোর্ট অন স্লাম ডুয়েলার্স অর রোহিঙ্গা রিফিউজি, এবং সর্বশেষ রিপোর্ট হচ্ছে রিপোর্ট অন দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ স্বাধীনতা দিবসের উপর তোমাদেরকে এটা রিপোর্ট লিখতে হবে। তো এরপরে আমরা চলে যাব আমাদের 15 নম্বর আইটেমে, এবং তোমরা সবাই জানো 15 নম্বরে আমরা পেয়ে থাকি প্যারাগ্রাফ। ফার্স্ট পেপারে আমরা একটা পাই, সেকেন্ড পেপারে একটা পাই। ফার্স্ট পেপারে আমাদেরকে লিখতে হয় গাইডেড প্যারাগ্রাফ, দ্যাট মিনস এখানে কিছু কোশ্চেন থাকে টপিক্সের সাথে, সেই টপিক্সে কিছু কোশ্চেনের সাথে তোমাদেরকে উত্তরটি সামঞ্জস্যপূর্ণ হতে হয়, অর্থাৎ সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যারাগ্রাফের মধ্যে থাকতে হয়। কিন্তু সেকেন্ড পেপারে আমরা যে প্যারাগ্রাফ লিখি এতে কোনো গাইড থাকে না, গাইডেন্স থাকে না, দ্যাট মিনস অন টপিক্স ইউ ক্যান রাইট অ্যাকর্ডিং টু ইউর own knowledge. That means number 15 we are to we are to write paragraphs, and we are given a topics, and number 10 is reserved for this paragraph. My suggestion is for you, uses and abuses of Facebook, internet, সেল ফোন। আমি 3টা প্যারাগ্রাফ এখানে একসাথে দিয়েছি, এর কারণটি হচ্ছে 3টার ধরন অনেকটা একই রকম। তোমরা যদি একটা শেখো এবং কোথায় কোথায় কোন ধরনের পরিবর্তন আনতে হবে লেখার সময় এই বিষয়টি জেনে রাখো, তবে এটি অত্যন্ত সহজ হবে, এবং একটা প্যারাগ্রাফ দিয়ে এর মোটিভ ইউজ করে তোমরা বাকিগুলো শিখতে পারবে। তারপরে দেখো বি নাম্বার হচ্ছে ড্রাগ এডিকশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। 3 নম্বর আমরা পাবো ডিফরেস্টেশন। চার নম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। 5 নম্বরে আমরা পাবো climate change or global warming। 6 নম্বরে পাবো environment pollution। 7 নম্বর ট্রাফিক জ্যাম। এবং 8 নম্বরে পাবো আমরা ট্রি প্লান্টেশন। আমি একবার করে পড়ছি, দেখো ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ফেসবুক, ইন্টারনেট অর সেল ফোন।
2 নম্বর ড্রাগ এডিকশন, 3 নম্বর হচ্ছে ডিফরেস্টেশন, 4 নম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, 5 নম্বর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অর গ্লোবাল ওয়ার্মিং, দুইটা অনেকটা একই ধাঁচের। 6 নম্বর হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, 7 নম্বর ট্রাফিক জ্যাম, 8 নম্বর হচ্ছে ট্রি প্লান্টেশন। আশা করি বুঝতে পেরেছ। প্রত্যেকটি প্যারাগ্রাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক যাচাই বাছাই করে এই প্যারাগ্রাফগুলো আমি নির্বাচন করেছি তোমাদের সাজেশন হিসেবে। সবাই এই সাজেশনটিকে আবার করার চেষ্টা করবে, আশা করি উপকৃত হবে। এখন আমরা চলে যাব নাম্বার 16-এ। তোমরা সবাই জানো 16-এ আমাদেরকে কম্পোজিশন লিখতে হয়। কম্পোজিশনে আমাদের মার্কস থাকে 14, নাম্বার 14। আমি আরেকবার একটু মনে করাই দেই যে তোমরা প্রথমে অ্যাপ্লিকেশনের জন্য 8 নাম্বার পাবে, তারপর রিপোর্টের জন্য পাবে 8 নাম্বার, প্যারাগ্রাফের জন্য পাবে 10 নাম্বার এবং 16 নম্বরের কম্পোজিশন আইটেমের জন্য মার্কস বরাদ্দ থাকবে 14। এই হচ্ছে টোটাল 40 মার্কস ফর পার্ট বি। কম্পোজিশন পার্টে আমার প্রথম সাজেশন হচ্ছে students and social services। যেটা বলছে population problem of Bangladesh. For number 3, my suggestion is my favorite hobby. For number 4, my childhood memories. For number 5, unemployment problem of Bangladesh. ছয় নম্বর হচ্ছে my favorite personality, my favorite personality। 7 নম্বরে পাবে প্যাট্রিয়টিজম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ তোমরা পাবে my aim in life। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একবার পড়ছি। 1 নম্বরে হচ্ছে স্টুডেন্টস এন্ড সোশ্যাল সার্ভিসেস, 2 নম্বর পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ, 3 নম্বর হচ্ছে মাই ফেভারিট হবি, 4 নম্বর মাই চাইল্ডহুড মেমোরিজ, 5 নম্বর হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম অফ বাংলাদেশ, 6 নম্বর মাই ফেভারিট পার্সোনালিটি, 7 নম্বর প্যাট্রিয়টিজম, যার বাংলা অর্থ হচ্ছে দেশপ্রেম, এবং সর্বশেষ হচ্ছে মাই এইম ইন লাইফ। এই কম্পোজিশনগুলোর মধ্য থেকে তোমরা বেশ কয়েকটি এসএসসি লেভেলে পড়ে এসেছো, সুতরাং আমার মনে হয় খুব একটা জটিল হওয়ার কথা না। 2-4বার রিভিশন করলেই তোমাদের এই কম্পোজিশনগুলো মনে পড়ে যাওয়ার কথা এবং কিছু কিছু নতুন সংযোজন করবে। যেহেতু তোমরা এখন উপরে ক্লাসে পড়ো, এসএসসি লেভেলের সাথে অবশ্যই তোমাদেরকে কিছু সংযোজন থাকতে হবে, অবশ্যই কিছু অতিরিক্ত তথ্য এই কম্পোজিশনগুলোতে সংযোজন করতে হবে। তো আমি আশা করি এই সাজেশনটি যথাযথভাবে তোমরা সবাই ফলো করবে এবং আমার দৃঢ় বিশ্বাস থেকে আমি বলছি তোমরা যথেষ্ট বেনিফিটেড হবে। আর যেহেতু করোনাকাল, তোমরা সবাই সাবধানতা অবলম্বন করবে, সবাই যতটা সম্ভব নিরাপদ দূরত্ব মেনে তারপর চলাচল করবে, সবাই চেষ্টা করবে অপ্রয়োজনে বাড়ি থেকে বাইরে বের না হতে, চেষ্টা করবে লোক সমাগম এড়িয়ে চলতে। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার
সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। এবং তোমাদের জন্য সবসময়ের মতো আবারও আমার পরামর্শ হচ্ছে এই ছুটির এই বাড়তি সময়টা তোমরা পড়াশোনায় ব্যয় করো, কারণ তোমাদের অনেক লম্বা একটা বিরতি গিয়েছে। সবাই কিন্তু এই সময়টা কাজে লাগানোর চেষ্টা করবে। আমি আশা করব তোমরাও এই সুযোগটি নষ্ট করবে না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।